ওদের প্ল্যান গুলো ধরতে পারবেন না। আজ পর্যন্ত কয়জন আলেম আপনাদেরকে বলেছে যে আগামী দিনগুলোতে সমস্ত কাগজের টাকাগুলো উঠে যাবে এবং সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক মানি। টাকা আপনি ধরতেও পারবেন না, টাকা ছুঁইতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এক পর্যায়ে দেখবেন যে বড় বড় রাষ্ট্রগুলো সব দেউলিয়া হয়ে যাচ্ছে। বেশি দিন বাকি নেই, অপেক্ষা করতে থাকে। উচিত ছিল যে আলেম ওলামারা এই কথাটা বলে জাতিকে সতর্ক করবে। ওলামায়ে কেরাম নিজেই বোঝে না অর্থনীতি কি জিনিস। আমাদের ইকোনমিক্স দেয়া ছিল সোনার কয়েন আর রূপার কয়েন, ইহুদি খ্রিস্টান সভ্যতা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এগুলোকে বাজার থেকে তুলে দিয়েছে। আজকে আপনি খুঁজেও পাবেন না একটা সোনার কয়েন, দিনার, একটা দিরহাম খুঁজে পাবেন না। এবং ওই জায়গায় আপনাকে ধরিয়ে দিয়েছে তেজপাতা। তেজপাতা বোঝেন? কাগজের টাকা। একটা এতটুকু কাগজ, এর মধ্যে নাম্বার দিয়ে দিয়েছে। এখন এটা 500 টাকার মান হয়ে গেল, 1000 টাকার মান হয়ে গেল। সার্কাস, বোগাস, হারাম একটা জিনিস। আপনাকে $1 কিনতে হবে 83 টাকা দিয়ে। কি জন্য? আমি আবার 83 টাকা খরচ করে ওর $1 কিনবো কি জন্য? ও কি আমার প্রভু? তাহলে ওই ডলার কেন্দ্রিক যারা শাসন ব্যবস্থা চালাচ্ছে ওরা কি আমাদের প্রভু? তার মানে আমরা ওদের দাসত্ব করছি, ইকোনমিক দাসত্ব। আপনি 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে যাবেন, ব্রিফকেসে নিয়ে গিয়ে আমাদের সৌদি আরব বা কাতার, কুয়েত, যে কান্ট্রিগুলো আছে, এখানে গিয়ে বলবেন আমাকে তেল দেন 1 লিটার। আপনার ব্রিফকেসে 1 কোটি টাকা। আপনি বলবেন যে আমাকে 1 লিটার তেল দেন, তারা আপনাকে 1 লিটার তেল দিবে না। প্রশ্ন হবে কেন দিবে না? হ্যাঁ, আপনি যদি এখন এই টাকাটাকে ডলারে কনভার্ট করেন, টাকাটাকে ডলারে রূপান্তর করে এবার বলেন যে আমাকে 1 লিটার তেল দেন, ঠিকই তেল দিবে। ডলার ছাড়া তারা তেল বিক্রি করে না। শুধু এই কারণেই সারা বিশ্বে ডলার হয়ে গেছে পেট্রো ডলার। এই তেল এবং ডলার এটা মিলে হয়েছে পেট্রো ডলার। এর মধ্য দিয়ে সারা বিশ্বের এই অর্থনীতি ওরা নিয়ন্ত্রণ করছে এবং পুরো বিশ্বের এই যে ব্যাংকিং সিস্টেম এটাই ডলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। যখন ডলার পড়ে যাবে, ব্যাংকগুলো পড়ে যাবে, আর যখন ব্যাংক পড়ে যাবে তখন সমস্ত জনগণ দেউলিয়া হয়ে যাবে। অর্থনীতি না জানলে এগুলো বুঝতে পারবেন না। আমি শুধু ওই সেকুলার অর্থনীতির কথা বলছি না, আমি ইসলামিক অর্থনীতির কথা বলছি। দুইটা একসাথে যখন পড়াশোনা করবেন আপনি বুঝতে পারবেন সারা বিশ্বে প্রতারণা চলছে, লুটতরাজ চলছে। খেয়াল করলে দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, ওরা দিন দিন ধনী হচ্ছে, ধনী থেকে ধনী হচ্ছে। আর পৃথিবীর আরেকটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে যাচ্ছে, দরিদ্রতার অতল তলে। অনেক কারণ আছে, এগুলো বলতে গেলে এক খুতবা চলে যাবে। অর্থনীতি অবশ্যই পড়বেন, কারণ সামনে অর্থনৈতিক আগ্রাসন আসবে। এখন যতটুকু জুলুম দেখছেন এর চেয়ে বড় বড় জুলুম সামনে আসবে, অপেক্ষা করতে থাকেন। করোনার পরে নতুন ভাইরাস আসবে। এই 1 মাস আগেই বলেছিলাম, গত পরশুদিন দেখলাম হ্যাঁ এসেছে অলরেডি। কারণ ভাইরাস এখন ল্যাবেই বানানো যায়, ভাইরাস বানানোর জন্য আলাদা প্রতিষ্ঠান আছে, চাইলেই তারা এগুলো বানাতে পারে। এবং নীরব যুদ্ধ, কেউ টেরও পাবে না যে কি হচ্ছে। শত্রু মরবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কেউ টেরও পাবে না কে করলো আর কোন দিক দিয়ে মার গেল, কোন দিক দিয়ে মার খেল। ভাইরাস বানানোর বহু প্রতিষ্ঠান আছে এখন, বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন। আর শেষ জামানায় ভাইরাসের যুদ্ধ হবে, হাদিসে এটাও এসেছে। ইয়াজুজ আর মাজুজের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাস ক্রিয়েট করে দিবেন, হাদিসে এসেছে। এবং এক ভাইরাসের ধাপাধাপ সব মারা যাবে ইনশাআল্লাহ। এই ভাইরাস ওয়ার সামনে হবে। তো এরপরে আসবে অর্থনৈতিক ডেস্টিটিউশন, এরপরে দুর্ভিক্ষ আসবে এবং এটা কৃত্রিম ভাবে তৈরি করা হবে, যাতে বিশ্বের একটা বড় অংশের মানুষ খাবারের জন্য ওদের দিকে হাত পেতে থাকে। এটাই হচ্ছে দাজ্জাল, যে খাবারের পাহাড় নিয়ে ঘুরবে। খুব গভীরভাবে বুঝতে হবে জিনিসগুলো, চোখ কান খোলা রেখে। ইকোনমিক্স আপনাকে পড়তে হবে, তারপরে আপনি পড়বেন পলিটিক্যাল সায়েন্স। এটা কোনো সেকুলার সাবজেক্ট না, এটা ইসলামিক সাবজেক্ট। পুরো বিশ্বের রাজনীতি সম্পর্কে পড়াশোনা করতে হবে। আমরা খালি এখন তোতা পাখির মতো কোরআন আওড়াই। ছেলেকে দিয়েছি হিফজখানায়, ভাবখানা এমন যে আমার একদম সব উদ্ধার হয়ে গেল। আপনার ছেলেটা খালি মুখস্থ করবে কোরআন, এরপর কি? বইটাকে খালি তোতা পাখির মতো পড়ার জন্যই? এটা গবেষণা করবে কখন? এখান থেকে জনগণকে সচেতন করবে কিভাবে? পড়াশোনার সিস্টেমের সমস্যা আছে আমাদের। একদিকে দিবেন যেখানে সেকুলার পড়াশোনার কিছুই তারা শিখবে না, আরেকদিকে দিবেন সেখানে ইসলামের কিছু শিখবে না। দুই দিকে দৌড়াচ্ছে। তো এটা কোনো সেকুলার সাবজেক্ট নয়, পলিটিক্যাল সায়েন্স। আপনাকে পড়তে হবে জিও পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স, তাহলে বুঝতে পারবেন সারা বিশ্বে
কিভাবে ইহুদি খ্রিস্টান মুশরিক এবং কুফফার এই সভ্যতা পলিটিক্যালি মুসলিমদেরকে শাসন করছে। কোন রাষ্ট্রই এখন স্বতন্ত্র স্বাধীন নয়। এই কথাটা বুঝতে অনেক সমস্যা হয়, কিন্তু যারা আমার কথা বোঝার ক্ষমতা রাখেন, যোগ্যতা রাখেন, সাদা মনে চিন্তা করবেন কথাটা সত্য না মিথ্যা। কোন রাষ্ট্র ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের আন্ডারে কোন রাষ্ট্রই স্বাধীন নয়। ওরা যা বলবে রাষ্ট্রকে সেভাবেই চলতে হয়। ওদের রেজুলেশনে যা পাস হবে সেটাই বাস্তবায়ন করা হয়। ওরা যদি রেজুলেশন পাস করে সিরিয়া আঘাত করবো, বোম মারবো, মারবে। যদি রেজুলেশন পাস করে ইয়েমেনে আঘাত করবো, মারবে। আফগানিস্তানে যাবো, যাবে। ইরাকে আঘাত করবো, করবে। আপনি ঠেকাতে পারবেন না। আজ পর্যন্ত মুসলিম নেতারা এটা বুঝতে পারছেন না যে এটা তৈরি করা হয়েছে মুসলিমদেরকে শাসন করার জন্য। এই অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছে শুধুমাত্র মুসলিমদেরকে শোষণ করার জন্য। এর আগে কিন্তু এটা ছিল না। যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1948 এটা তৈরি করা হয়, তার আগ পর্যন্ত মুসলিমরা ছিল খিলাফার অধীনে, স্বতন্ত্র স্বাধীন। এটা যখন থেকে তৈরি করা হয়েছে তখন থেকে এরা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার একটা একচ্ছত্র অধিকার পেয়ে গেছে। যা বলে তাই। ওখানে একটা ঢিল ছুড়লে তরঙ্গ এদিকে পড়বে। এটাকে বলে গ্লোবালাইজেশন। এটা একটা প্রতারণা, জুলুম। তবে ইনশাআল্লাহ তাআলা ইমাম মাহদী যখন আসবেন এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবেন অচিরেই, তখন এরকম কোন অ্যাসোসিয়েশন বলে কিছু পৃথিবীতে থাকবে না। এটা সুখবর আমাদের জন্য। পৃথিবীতে কোন রকম ইউনাইটেড নেশনস বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। এটা বুঝতে হলে আপনাকে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে এবং এটার সাথে কোরআন সুন্নাহকে মিলাতে হবে, না হলে বুঝতে পারবেন না। তারা শোষণ করছে আমাদেরকে। আমরা এখন, আপনারা তো সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেন, সরকার এমুক তমুক তাগুত টাগুত ফাসেক টাসেক অনেক কথাই আমরা বলি, তাই না? আমাকে বা আপনি এদেশের সবচেয়ে পরেশগার মানুষ এবং আপনার মতো 1 কোটি মানুষ এই পৃথিবী এদেশে আছে, বাংলাদেশে মনে করেন। সবাই মিলে ক্ষমতায় যান, গিয়ে এই দেশে আপনি ইসলামিক খেলাফত কায়েম করেন, 1 মাসও টিকতে পারবেন না, 1 মাস না। চ্যালেঞ্জ। কারণ ওই জাতিসংঘ আপনাকে টিকতে দিবে না। তারা ওরা কখনোই আপনাকে ইসলামিক খেলাফত কায়েম করতে দিবে না। তাই আপনি সাপের লেজে আঘাত করছেন কেন? সাপের মাথায় আঘাত করতে হয়। সাপের মাথায় আঘাত করতে হয়, ওটাই হচ্ছে মাথা। এই যে আঘাতটা করবেন ঈসা আলাইহিস সালাম, তিনি এসে মাথায় আঘাত করবেন। তিনি এসে কোনো দেশে রাষ্ট্র কায়েম করবেন না, তিনি পুরো বিশ্বে ইসলামিক খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা এই যে বিষয়গুলো বুঝি না, খালি একতরফা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে। এটা করে দেখছেন কি বাংলাদেশের আমরা সবাই মুসলিম ভাই ভাই শত্রু হয়ে গেছি। যারা পক্ষে তারাও মুসলিম, বিপক্ষে তারাও মুসলিম। এই মুসলিমকে লাগিয়ে দিয়ে তৃতীয় একটা পক্ষ তারা সুবিধা নিচ্ছে। এটা বুঝতে হলে আপনাকে প্রজ্ঞা লাগবে। আমি গত খুতবায় বলেছিলাম যে পড়াশোনা করে জ্ঞান অর্জন করা যায়, কিন্তু হিকমা, প্রজ্ঞা, নূর আল্লাহর পক্ষ থেকে আসে, এটা অর্জন করা যায় না। এই যে একটা ইস্যু দেখছেন, ভাস্কর্য ইস্যু, মূর্তি ইস্যু, এটা জাস্ট একটা ইস্যু। এখানে ডানে একদল, বামে একদল, উভয়েরই ভুল হচ্ছে, উভয়েরই ভুল হচ্ছে। এই দুই পক্ষের বাইরে তৃতীয় একটা পক্ষ আছে যারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করবো। যখন লাগিয়ে দিবে উভয়ের মধ্যে, তখন দেখবেন পিছন থেকে একটা তৃতীয় পক্ষ বের হবে, ওর আর একটা উদ্দেশ্য আছে। আমরা খুব আক্রমণাত্মক ভাবে আগাচ্ছি, ভুল হচ্ছে এটা। আমাদের ইসলামপন্থীদেরও ভুল হচ্ছে, গভর্নমেন্টেরও ভুল হচ্ছে। আমাদের পিছনে একটা শক্তি কাজ করে যারা চায় না যে আমরা কোরআন সুন্নাহ এবং আল্লাহ তার রাসূলকে নিয়ে বেঁচে থাকি, এটা তারা চায় না। খুবই সাবধানে আপনাকে পদক্ষেপ ফেলে আগাতে হয়। এই কথাগুলো বলার এবং বোঝানোর মানুষ আজকে নাই, অনেক দেরি হয়ে গেছে। আমরাও বয়স অনেক কম, আমাদের কথাবার্তা সবাই ওইভাবে রিসিভ করে না। কিন্তু এতটুকু বলবো ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলোতে এই কথাগুলো বোঝার মানুষ আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আজকে যা দেখছেন সেটা সামনে থাকবে না। এই পড়াশোনাগুলো আপনাকে করতে হবে। এটা হচ্ছে আখিরুজ জামানের প্রথম কাজ, আপনাকে ইলম অর্জন করতে হবে। কোরআনের ইলম, সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর সাথে আপনাকে নবীর জীবনী পড়তে হবে, ইসলামের ইতিহাস পড়তে হবে, অর্থনীতি এবং রাজনীতি পড়তে হবে। এর সাথে জিও পলিটিক্স বলে একটা কথা আছে, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, এটা বুঝতে হবে আপনাকে। আরেকটা বিষয় আমি এড়িয়ে গেছি, সেটা হলো সায়েন্স এন্ড টেকনোলজি। এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। মুসলিমরা এখান থেকে অনেক পিছিয়ে যাচ্ছে, এই জায়গায় ইসলামের বিরুদ্ধে শক্তিরা এগিয়ে আসছে। দেখুন, আমরা অনেক কথা বলি, স্বাধীনতার 50 বছর ইত্যাদি ইত্যাদি। একটা পারমাণবিক বোমা আমরা তৈরি করতে পারিনি আজ পর্যন্ত, একটাও না। ইসলামের বিরুদ্ধে শক্তি যারা আছে তারা শত শত তৈরি করে ফেলেছে এবং ওগুলো তাক করে আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখাবে, আমার কাছে অস্ত্র আছে, আমি তোকে মেরে দিব, ভয় দেখায়।
আজ পর্যন্ত আমরা কিন্তু এই পর্যায়ে যেতে পারি নাই, কারণ আমরা সায়েন্স এবং টেকনোলজির দিক থেকে পিছিয়ে পড়ছি। দুর্নীতি দিয়েই তো সব ভরা, নিজের জনগণের টাকায় লুটপাট করে খাচ্ছি। ভয়, অস্ত্রের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে তোমরা আ'ইদ্দু লাকুম মাসতাতা'তুম বিকুওয়া, তোমরা যখন রাষ্ট্র গঠন করবে তখন রাষ্ট্রের মধ্যে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র, ঘোড়া, ওই সময়কার অস্ত্রের কথা আল্লাহ পাক বলেছেন, এগুলো মজুদ করে রাখবে, যেগুলো দিয়ে তোমরা কুফফারদেরকে ভয় দেখাবে। ওরা তখন হুশ করে পা ফেলবে। যখন এগুলো আপনার কাছে থাকবে না, ওদের উদ্ধত্ত বেড়ে যাবে, আপনাকে মূল্যায়ন করবে না ওরা। খেয়াল করে দেখেন, মুসলিম প্রতিটা কান্ট্রি আজকে এই অবস্থায় আসছে। মালয়েশিয়ার প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু ওকে ওরা ভয় পাচ্ছে না, কারণ ওর কাছে এরকম কোনো অস্ত্র নাই। আফগানিস্তান, ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, লেবানন, সমস্ত দেশগুলোকে ওরা শোষণ করছে, কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো মারণাস্ত্র না থাকার কারণে ওরা আমাদেরকে ভয় পাচ্ছে না। আমরা ওদেরকে ভয় পাচ্ছি, কারণ চায়নার কাছে অস্ত্র আছে, উত্তর কোরিয়ার কাছে অস্ত্র আছে, ব্রিটেনের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে। ফ্রান্স বয়কট করলেন, ওর কিছুই আসে যায় না। ওর কাছে এমন নিউক্লিয়ার ওয়েপন্স আছে, একটা ফেলে দিলেই মুসলিম কান্ট্রি শেষ। কি করবেন আপনি? জনগণকে বাঁচাবেন কেমন করে? এই জন্য উচিত ছিল আমাদের শুরু থেকে এই দিকে ফোকাস করা। আমরা করি নাই, কোন আলেম মিম্বর থেকে কথাটা বলতেও সাহস পাই। এগুলো সরকারকে নসিহত করতে হয়, কারণ তারা সবকিছু বুঝতে পারবেন না। কোরআন সুন্নাহর সব জ্ঞান তাদের কাছে থাকবে না, এটাই স্বাভাবিক। এবং প্রত্যেক যুগের ওলামায়ে কেরামের উচিত কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করে জনগণ এবং সরকারের সামনে উপস্থাপন করা। এটাই দায়িত্ব ওলামায়ে কেরাম, বাস এতটুকুই। আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা এই জন্য পাঠান নাই জোর করে যাওয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে আসো, কখনো না। এই জায়গা থেকে আমরা সরে আসছি। আল্লাহ বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, ইলম অনুযায়ী আপনাকে আমল করতে হবে। 2 নাম্বার, ইলম অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এই জায়গায় আমি খালি একটা কথা বলবো, যে আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে কোনো একটা ভালো বই থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো শিখে নেন। তিনি কখন ঘুমাতেন, কখন ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদে কি পড়তেন, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তেন, দোয়া কালাম কেমন করে করতেন, জিকির আজকার কেমন করে করতেন, সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এটা জেনে আপনি বাস্তবায়ন করেন, আপনি সারাদিন ইবাদতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে। দেখেন, তিনি রাত্রে তাড়াতাড়ি ঘুমাতেন, আমরা এখন ঘুমাই রাত 12টা, 1টা, 2টার দিকে। তিনি শেষ রাত্রে উঠতেন, ওই সময় ওঠার তৌফিক আমাদের হচ্ছে না, আল্লাহ তৌফিক দান করুন। ফজরের নামাজ জামাতে পড়তেন, আমরা নামাজে আসি না। আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই, কিন্তু নামাজ পড়ি না 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ। আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই, কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা নবীর নামে কেউ গালি দিলে একদম রক্ত গরম হয়ে যায় একদম, নবীর সুন্নাহ আমাদের মধ্যে নাই। তো এইসব ভণ্ডামি দিয়ে ইসলাম কায়েম হবে না। আগে নিজের মধ্যে ঠিক করেন, নিজেকে ঠিক করে নাই।